আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পুরো বাংলাদেশকে অচল করে দিব এবং সাথে সাথে আমরা পুরো বিশ্ব থেকে বাংলাদেশের যে প্রবাসীরা যেভাবে রেমিটেন্স বন্ধ করে দিয়ে পুরো বাংলাদেশকে অচল করে এক পর্যায়ে গিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছিল, তেমনিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আমরা পুরো বাংলাদেশ অবরোধ করে রেমিটেন্স বন্ধ করে দিব এবং বাংলাদেশ পুরোপুরি অচল করে দিব। বেশিরভাগ দল আমাদের সাথে একত্রতা পোষণ করেতে এসেছে। এখন আপনি যে ব্যাপারটা বলছেন যে বিএনপি বাংলাদেশের যে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের সবাই দলীয়ভাবে আসতে না পারলেও আমাদের মধ্যে আমি বিশ্বাস করি, আমরা দেখেছি এখানে অনেকজন নিজের ব্যক্তিগত জায়গাতে বিএনপি বিভিন্ন কর্মীরা এসেছে, ভিতরে আছে, তারা তাদের দলীয়ভাবে সাংগঠনিকভাবে আসেনি কিন্তু এসছে। ফ্যাসিস্টের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন আর কোনো হামকুদমকু চলবে না, এখন আর আমলাতান্ত্রিক জটিলতার কথা বলে দেশের মানুষকে বুঝ দেওয়া যাবে না। গতকালকে আসিফ মাহমুদ বলেছেন যুবলীগ এবং ছাত্র স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার জন্য গত এক সপ্তাহ ধরে কাজ চলছে, কিন্তু আমরা বলতে চাই গাছের ঢালপালা কেটে এই দেশের মানুষকে আর শান্ত করা যাবে না। এই গাছটাকে উপড়ে ফেলতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই কাজ বাস্তবায়ন করে এই দেশের মানুষকে এটা বুঝাতে হবে 1400 খুন যারা করেছে, যারা ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করেছে, নতুন যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাদের অবস্থা একইভাবে আওয়ামী লীগের মতো হবে। আমাদের দাবি খুবই স্পষ্ট, আওয়ামী লীগকে যে কোনো মূল্যে আজকের মধ্যেই নিষিদ্ধ করতে হবে। বিএনপি কিন্তু গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নিজেদেরকে স্পষ্ট করে ক্লিয়ার করে নাই যে আসলে তার ফ্যাসিস্টের পক্ষে না বিপক্ষে। গতকালকে রাষ্ট্রপতি যে চলে গেছে এটা পালিয়ে যাওয়া বলে না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার মাধ্যমে চলে গেছে, যা সরকারের চরম ব্যর্থতা হিসাবে আমাদের মাঝে প্রকাশ করেছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিএনপি কিন্তু গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নিজেদেরকে স্পষ্ট করে ক্লিয়ার করে নাই যে আসলে তার ফ্যাসিস্টের পক্ষে না বিপক্ষে। এখন পর্যন্ত তারা ক্লিয়ার করে নাই। ওদের বাহিরে অন্যান্য রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টের বিপক্ষে অবস্থান নিয়েছে স্পষ্টভাবে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই শুরু থেকে শেষ পর্যন্ত ফ্যাসিস্টের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে একদম প্রথম সারির রাজনৈতিক নেতা হিসাবে একদম আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। এখন গতকাল থেকে হাসনাত আবদুল্লাহ যখনই মাঠে নেমেছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, সাথে সাথে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনের পক্ষ থেকে সমর্থন ঘোষণা করেছে। গতকালকে রাষ্ট্রপতি যে চলে গেছে এটা পালিয়ে যাওয়া বলে না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার মাধ্যমে চলে গেছে, যা সরকারের চরম ব্যর্থতা হিসাবে আমাদের মাঝে প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য বা অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমগুলোকে প্রশ্নের সম্মুখীন করার জন্য প্রতিটি সেক্টরে, প্রতিটি প্রতিষ্ঠানে, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখনও আওয়ামী লীগ পুনঃবহাল আছে। বিগত সরকার প্রতিটি প্রতিষ্ঠানে তাদের লোকগুলো এভাবে বসানো হয়েছে যে কি কোনো কিছু করতে পারবে না, অর্থাৎ 80% জায়গাগুলো আওয়ামী লীগের দখলে ছিল। তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে জবাবদিহিতার আওতায় না এনে এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রক্রিয়াটাকে জটিল করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবিটা উঠছে সেটি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা লীগের অঙ্গ সংগঠনসমূহ আমরা নিষিদ্ধ করব, সেটি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে প্রক্রিয়া সেটাকে বিলম্বিত করা যাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করলেই অটোমেটিক্যালি অঙ্গ সংগঠনসমূহ নিষিদ্ধ হয়ে যায়, সেটি আমরা দাবি তুলছি।